আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনারা একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করবেন WordPress এর মাধ্যমে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটটি অপটিমাইজ করবেন। মানে এটা একটু সাজাবেন বা এটা কিভাবে একটু করবেন, এটা আমি আজকে আপনাদের দেখাইতেছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আমি শুরু করতেছি। তো গত ভিডিওতে আমরা এই জায়গায় ছিলাম সম্ভবত। তো আমি এখন এটা লগইন করবো। এটা লগইন করে ফেলছি। এটা আপনারা কিভাবে লগইন করবেন, অবশ্যই এই যে অ্যাডমিন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড আর ইমেল দিয়ে দিবেন বা পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে দিবেন, তাহলে আপনারা লগইন করতে পারবেন। তো আমি এখন সেটিং এ যাব। এইভাবে আপনারা অপশনটা পাবেন, ড্যাশবোর্ডের অপশনটা। তো আপনারা এখানে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর সেটিং এ টুলস, ইউজার, প্লাগইন, সরি, অ্যাপিয়ারেন্স এ যাবেন। অ্যাপিয়ারেন্স এ যাওয়ার পর আপনার থিমে যাবেন। তো থিমে আপনারা ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিম দেখতেছেন। তো এরকম, যেহেতু আমরা এই ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এর জন্য, আমরা প্র্যাকটিসের জন্য আমরা পিক্সেল বা ইভেন্ট সেট এর জন্য আসলে আমরা এই ফ্রি ওয়েবসাইট তৈরি করি। তো আমরা সেই জন্য আমরা এটাকে নিয়ে সব লিখবো, দেখি কি আসে, কিরকম থিম আসে। এসওপি না, তেমন আসে নাই তো। নিউতে দিকে আমরা ক্লিক করি, দেখি এর চেয়ে ভালো কিছু আসে কিনা। এখানে অনেকগুলো আছে আসলে থিম। এগুলো ফ্রি সবগুলা দেখতেছেন, ফ্রি পেইড দুইটাই আছে। তো আমরা এখানে অনেকগুলো দেখতেছি। তো এখানে সব লিখি, ওপি শপ, এবং শুরু করার কথা অবশ্য। উম, দেখি কি অবস্থা, কোনটা বেটার। এই যেখানে দেখেন অনেকগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যেটা আপনার পছন্দ হবে বা যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনি নিতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, আমি দেখি কোনটা নেওয়া যায়। অনলাইন শপ অনেকগুলো আছে, তো আমার কাছে আসলে উম, আমি দেখি অনলাইন শপ। আমি এটা ইনস্টল করলাম। এটা ইনস্টল করলাম। একটু ওয়েট, আসলে একটু সময় নিতেছে, তো এই জন্য আমি দুঃখিত। ইনস্টল হইতেছে। তো আমরা অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ করে নিলাম। তো আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখছেন মানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা একটু অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য আমরা এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে বা অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি এটা আসলে, বা মিডিয়া, পেজ, অনেক অপশনগুলো আছে। তো আমরা পোস্টে গেলাম। অল পোস্ট আমরা দেখি কি অবস্থা। কোন পোস্ট আমরা কি দিছি? না, আমরা এখনো কোনো পোস্ট দেই নাই। তো আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর আপনি এখানে মানে যে কোনো পোস্ট দিতে পারবেন আর কি। যে কোনো পোস্ট আপনি এখানে দিতে পারবেন। বা আর যে ক্যাটাগরি দিতে চান, ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। তো আমরা আসলে এতে কিছু করতে চাইতেছি না। হুম আমরা সরাসরি এই কমার্সটা এই করে নিব। তো আমার প্লাগইনে ক্লিক করলাম, এড নিউ প্লাগইন। এই নিউ কমার্সটা দিব। আমরা চাইতেছি না এক্সট্রা কোনো পোস্ট করার জন্য। তো এটা সবচেয়ে বেস্ট। তো এটা আমরা ইনস্টল করে নিব। 3,785টা রিভিউ আছে, 5 মিলিয়ন, সর্বনাশ। এটা আসলে ইউজার আছে। একটু ওয়েট, সময় নিতেছে, এই জন্য দুঃখিত। উম, তো আমরা এখানে কমার্সের মাধ্যমে কিছু প্রোডাক্ট আপলোড দেব। কিছু প্রোডাক্ট আপলোড দেব। এটা কেটে দেই, এই ট্যাবটা।
অ্যাক্টিভ হচ্ছে। তো অ্যাক্টিভ যেহেতু হইতেছে আমরা এখানে একটু ক্লিক করি, যদি একটু দেখাই সবকিছু একটু উম, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা একটু দেখেন। আপনারা যদি এখানে মেনুতে ক্লিক করেন, এখানে মেনু এড করতে পারবেন। ক্রিয়েট নিউ হোম, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো আপনারা এড করতে পারবেন যদি আপনাদের মেনু, এই যে উপরে অপশনগুলো দেখতেছেন এখানে। তো এই যে এখানে এখানে কিছু লেখা দিতে পারবেন। থিম অপশনে যদি যান, কোথায় কি আছে সবগুলো দেখতে পারবেন। এগুলো আপনারা একটু দেখলেই সবকিছু বুঝতে পারবেন কোথায় কি দিতেছে, আপনারা প্র্যাকটিস করবেন। এটা আসলে আমরা যেহেতু জাস্ট পিক্সেল সেটআপের জন্য আমরা তৈরি করতেছি, তো আমরা এতে কিছু দেখবো না। সাইট আইডেন্টি, সাইটের নাম কি দেওয়া আর কি, এটা হোম টেমপ্লেট, প্রোডাক্টের কোনটা কাজ, এগুলাই কালার, অনেকগুলো কালার আছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনারা দেখবেন অবশ্যই। থিম অপশন অবশ্যই বলছি মনে হয় নাকি, পোস্ট, এগুলো কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া যদি আপনারা চান, এখানে অ্যাড্রেস, ইমেল, মনে করেন আমি যে ইমেল দিই SRCSOW, যে এটা ইমেল দিলাম আর কি। তো এটা হয়ে গেল, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম 016600, এরকম একটা নাম্বার দেওয়ার পর দিলাম ওয়ার্ক, কত ঘন্টা কাজ করি আমরা, ধরে 24 ঘন্টা দিলাম। ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক দেওয়ার পর এটা আপনার শো করবে আর কি। তো আমি যদি এখান থেকে ইনস্টাগ্রাম লিঙ্কটা নিই, বা ধরুন আমি এখান থেকে যে কোনো আমি একটা এখানে ইনস্টাগ্রাম ক্লিক করি, এবারে দেখাই অবশ্য কিছু। ক্লিক করার পর জাস্ট আমি আপনাদের দেখানোর স্বার্থে ঝটপট করতেছি, সময় নিতেছি না। কপি করার পর আমি এই যে এখানে যদি আমি ইনস্টাগ্রাম, কোথায় এখানে এই যে ইনস্টাগ্রাম লিঙ্কটা যদি আমি দিয়ে দিই, ইনস্টাগ্রাম লিঙ্ক যদি থাকে লিঙ্ক দিয়ে দেবেন, ইউটিউব থাকলে ইউটিউব দিবেন, ইউটিউবের মনে করেন আমি ইউটিউবের আপনার ধরুন এটা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পর এটাই দিয়ে দিলাম ইউটিউব লিঙ্ক। তো আপনারা দেখবেন এটা একটু এখানে পাবলিশ যদি আমি দেই, পাবলিশ হয়ে গেছে, এই যে দেখেন এখানে সাইটে শো করতেছে, এটা পাবলিশ হইতেছে অবশ্য। পেজ যদি দেই, লোড নিচে, এই যে এটা, এটা আমি আপনাদের দেখাই আলাদাভাবে, কপি দিয়ে দেখাই অবশ্য আপনাদের বোঝানোর স্বার্থে। তো এইভাবে আপনারা চাইলে অপটিমাইজ করতে পারেন যদি এগুলো বসাতে চান, কোনটাকে ইনফরমেশন যদি বসাতে চান, কোনটাকে আছে এখানে আপনার বুঝে নেবেন, এগুলো বসাতে পারবেন আর কি। তো এখানে লেখা আছে গো টু পুরো, আমাদের আসলে পেজের দরকার নাই, আমরা জাস্ট প্র্যাকটিসের সাথে এটা করব। তো এটা অ্যাক্টিভ করে নিব আমরা এখন, কমার্সটা অ্যাক্টিভ করে নিতেছি। হুম, এই যে কমার্সটা এসে পড়ছে, অল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, এই যে অ্যাড্রেস দিতে হবে এখানে, ঠিকানা দিতে হবে। তো ঠিকানা আমি ধরলাম সিলেট, হবিগঞ্জ, কান্ট্রি এটা কি বাংলাদেশ দিলাম আমরা, বাংলাদেশ দিয়ে দিলাম। সিটি তো সিটি সিলেট, সিটি সিলেট দিলাম। পোস্টাল কোড 3330, এটা এভাবে দিয়ে কন্টিনিউ দিব আমরা। বেটার থ্যাঙ্কস, ক্লিক করলে কি আসে দেখি।
এখানে আপনার কি মানে কি রিলেটেড, তো এটা আসলে দুই একটা সিলেক্ট করে এটা দিয়ে দিবেন কন্টিনিউ, ওটা আদার দেওয়া দরকার নেই তাহলে। বিউটি বা এরকম সিলেক্ট করতে পারেন, কন্টিনিউ দিবেন। প্রোডাক্ট টাইপ, সার্চ মেম্বারশিপ, বুকিং, এরকম ডাউনলোড, কন্টিনিউ আছে, কন্টিনিউ দিয়ে দিন। হাউ মেনি প্রোডাক্ট অ্যামাউন্ট ইন, এটা আপনার আসলে এত বেশি করার দরকার নাই, এটা জাস্ট কন্টিনিউ, এত বেশি দেখার প্রয়োজন নাই। কারণ আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য আসলে মূলত করতেছি, আমরা মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, জাস্ট আমাদের ফেসবুক গুগলের জন্য প্র্যাকটিস আসলে, যে আমরা পিক্সেল ইভেন্ট সেট আপ করার জন্য এগুলো আর কি। তো আমরা এত কিছু আসলে তো ভালোভাবে সাজানোর প্রয়োজন নাই, সেমই থাকবে অবশ্য অন্যান্য ওয়ার্ডপ্রেস দা করলে, অন্যান্য ওয়ার্ডপ্রেস আর এগুলোর সব ব্যাকগ্রাউন্ড সেমই। একটু সময় নিতেছে, দুঃখিত। হুম। তো বন্ধুরা, আমরা এখানে একটা নিউ প্রোডাক্ট আপলোড দেবো, তো আমরা এখানে প্রোডাক্টের নামটা পরে দিই, আমরা এখানে আগে একটা আইটেম এড করি, এখানে আইটেম আপলোড দেই। আপলোড এখানে আমার পিসি থেকে যে কোনো একটা কিছু এনে বসে দিই, জাস্ট আপনাদের দেখাইতেছে আর কি ফর্মুলাগুলো আর কি, আমি তো ভালোভাবে করতেছি না, জাস্ট ফর্মুলা এটা, এই যে এটা সিলেক্ট করলাম, করার পর এখানে বসে দিলাম। তাহলে প্রোডাক্টের নামটা কি দেবো, আমরা প্রোডাক্টের নামটা যে কোনো একটা দিয়ে দিই, যে এমবি দিয়ে দিই নাকি, এত বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনাদের শুধু বোঝানোর জন্য। এখানে কিছু অনেক কিছু লেখা ফেলাইন, এই প্রোডাক্ট সম্পর্কে আমরা লিখবো আর কি। তো এখানে প্রাইস ধরেন এখন প্রাইস আছে 100, আমরা সেল প্রাইস দেবো 90 টাকা, 10% ডিসকাউন্ট। ইনভেন্টরি এটাই, স্টক ইন স্টক, হ্যাঁ এগুলা সিলেক্ট করে নেবেন। স্টকে কয়টা আছে, ধরেন 50টা মতো আছে। লিঙ্ক প্রোডাক্ট, প্রোডাক্টের যদি আদার্স কোনো লিঙ্ক থেকে দেওয়ার প্রয়োজন নেই, এটা হচ্ছে। তো আমরা প্রোডাক্ট আপলোড দিলাম, তারপর শিপিং, লিঙ্ক, প্রোডাক্ট এগুলো আমাদের প্রয়োজনে অ্যাডভান্সে দেখি কি আছে, পারচেস এগুলো দরকার নেই, এখানে কিছু কিছু লিখতে চান লিখতে পারেন। তারপর আপনারা এটা কি করবেন, এটা আপনি পাবলিশ দিয়ে দেবেন, জাস্ট এতটুকুই কাজ। পাবলিশ দেওয়ার পর এরকম দেখাবে, আমরা একটু দেখি পাবলিশ হয়ে গেছে। তো আমরা যদি একটু রিফ্রেশ দিই, সরি এটা একটু রিফ্রেশ দিই আমরা, টপে ক্লিক করার পর আমরা দেখি এই যে প্রোডাক্টটা আসলে ইমেজটা ঠিকভাবে হয় না, যার কারণে এখানে প্রোডাক্টটা শো করতেছে না। তো আমরা আরেকটা প্রোডাক্ট আপলোড করি, আরেকটা প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা আবার কমার্সে যাব বা প্রোডাক্টে যাব, সরি প্রোডাক্টে যাওয়া, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা যে কোনো এখানে একটা ইমেজ একটু বড় আকারে নিয়ে আসি, কেমন যাতে আমরা শো করে আর কি। বড় আকারে নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার জন্য আমরা ধরেন বড় আকারে নিয়ে, ও এখানে আমরা যদি আরেকটা সিলেক্ট করি, দেখি এখানে দেখি সিলেক্ট করলে হয় কিনা, শো করে কিনা। উম, এখানে সেটা দিলাম, তারপর পাবলিশ দিয়ে দেখি, আপলোড। এখন আমরা রিপ্লেস দেই, এখন আমরা রিপ্লেস দিই, হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। হুম হুম। তো আসলে আমরা প্রথম এখানে সিলেক্ট করে না করার কারণে আমি আপনাদেরকে আরেকটা দেখাইতেছি, তো এটা আসলে আপনাদের সব, আমরা এড নিউতে ক্লিক করলাম। এড নিউতে ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টের নাম দিলাম, ধরেন পরিমণি লিখি, পরিমণি পরিমণি টু টু দিলাম। এখানে ইমেজটা দিলাম, এখানে সিলেক্ট করবো আমরা, এই যে এখানে পরিমণি সিলেক্ট। তারপর আপনাদের এখানে দেখেন, এই যে এখানে নিচের দিকে যাবেন, এখানে ক্যাটাগরি অনেকগুলো অপশন আছে, এগুলো এখানে প্রোডাক্ট ইমেজ মানে যেটা শো করবে আসলে, এইটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এই যে দিয়ে দিলেই হবে কি, এখন শো করবে। তারপর এখানে আপনার প্রাইসিংটা 70, 60 এরকম ডিসকাউন্ট আর কি, প্র্যাকটিস করার জন্য দিয়ে দিবেন। এখানে কিছু লিখতে পারেন, দেওয়ার পর পাবলিশ দিয়ে দিবেন। হ্যাঁ, তাও এখন আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন, তো এখন আমরা যদি রিফ্রেশ দিই, একটু ওয়েট করি, এই যে পরিমণি এখানে শো করছে, কিন্তু কিন্তু প্রথম কিন্তু এগুলো শো করে নাই, তাই না?
তো এখানে শপের যে অপশনটা এটা মাঝে মধ্যে অনেকে না থাকতে পারে, নাও থাকতে পারে। তো এটা যদি না থাকে আপনারা অপটিমাইজে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করার পর অপটিমাইজে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখেন মেনু অপশনে যাবেন। মেনু অপশনে যাওয়ার পর এখানে শপ টপ মেনু, টপ মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনারা যে কোনো একটা বাটন আইটেম অ্যাড করে নেবেন। তো এটা এখানে আপনারা কি অ্যাড করতে পারবেন, এখানে যে শপের যে অপশনটা আছে এটা আপনারা অ্যাড করে নেবেন। তো শপের অপশনটা যদি আপনারা না পান এখানে একটা নিউ ক্রিয়েট করবেন। এই যে এখানে নিউ ক্রিয়েট করবেন, এখানে ক্রিয়েট করার পর এখানে আপনার অপশনটা পাবেন। তো আশা করি বুঝাতে পারছি আপনাদের। তো তারপরে যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আশা করি এই যে আপনারা এখানে সবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরেন এটা এই যে একটু কার্ডে ক্লিক করলাম। একটু কার্ডে ক্লিক করার পর ভিউ কার্ডে ক্লিক করলাম। এই যে এখানে কার্ডের যে ইনফরমেশন পেজ টু চেক আউট দিয়ে দিলাম। হয়ে গেল। তো এখানে আপনারা এখানে নামটা আমি অ্যাড্রেস দেওয়ার পর এই যে প্লেস অর্ডার অর্ডার করে নেবেন, হয়ে গেছে। এটা এগ্রি দিয়ে দেওয়ার পর এটা অর্ডার হয়ে গেছে। এভাবে সব কিছু একটা করে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তবুও যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই 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 আপনারা জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।